নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি অসাধারণ স্বাদে একটা চিকেনের রেসিপি নিয়ে। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই আপনার রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম অসাধারণ একটা চিকেনের রেসিপি। আর খুব কম মশলা আর তেল দিয়ে আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এই চিকেনটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, আর লাগছে 500 গ্রাম মতো আমি এখানে চিকেন নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটাকে আমরা প্রথমে মাখিয়ে নেব। যে পেস্টটা বানিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে আমরা দিয়ে দিলাম। এর মধ্যে আর দিয়ে দিচ্ছি নুন। আমরা নুনটা কিন্তু একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে কিন্তু এটা রাখার কোনো দরকার নেই। এটাকে মাখিয়ে আমরা একটা সাইডে রাখলাম, আর মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে তেল। দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো আমি এখানে তেল ব্যবহার করেছি। এর থেকে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। আমরা এই তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলোকে আমরা দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে একটু নাড়তে থাকবো। আর চিকেনের সাথে কিন্তু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম নুন। সেটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে নাড়িয়ে নিচ্ছি আমরা। আর চিকেনটা নাড়ানোর সময় আমরা গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে দেবো। লো টু মিডিয়ামে রেখে তারপরে আমরা এই রান্নাটা করছি। তো আমরা চিকেনটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে, একটু সাদা সাদা ভাব হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বড় বড় সাইজেরই আমি রেখে দিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব সহজেই এই পেঁয়াজ, টমেটো এগুলো একটু নরম হয়ে যায়। আমরা দেখুন এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর যতক্ষণে এটা একটু নরম হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি ধনে, জোয়ান, গোলমরিচ, দারচিনি, এলাচ, আর নিয়ে নিয়েছি জয়িত্রী। আর এর মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, চালমগজ আর কিশমিশ। এগুলোকে সমস্তগুলো আমরা এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নেব, আর এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি দেখে নিচ্ছি এর মধ্যে ঢাকনাটা খুলে। দেখুন অলরেডি মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এখানে আমরা এক্সট্রা করে কোনো জলের ব্যবহার কিন্তু এখনো পর্যন্ত করিনি। মাংস থেকে আর টমেটোটা দিয়েছি তার থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। টমেটোর যে ওপরের খোলাগুলো সেগুলো আমরা ফেলে দেব। এগুলো ফেলে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর সাথে মিশে যাবে। তো টমেটোটা আমরা এইভাবে খোলাগুলো ওপর থেকে সমস্তগুলো ফেলে দিলাম, আর ফেলে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু নাড়িয়ে দেবো। এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে এসছে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বার হয়েছে। আর এই জল দিয়েই কিন্তু আমরা চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আমরা এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, আর নাড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই লোতে রেখে দেবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। এরপরে আমরা যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আমরা একটা তাওয়াতে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর মনে রাখবেন মশলাগুলো কিন্তু থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হলে তারপরেই আমরা মশলাগুলো এটা তুলে নেব। তাই মশলাগুলোকে আমরা আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
আর দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বার হবে, তখনই এটা আমরা নামাবো। সেই সামান্য মশলা দিয়ে আপনারা বাড়িতে অসাধারণ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। যে কোনো গেস্ট বা যে কোনো অনুষ্ঠান পারপাসে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। মশলাগুলো হয়ে যাওয়ার পরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিচ্ছি। কারণ মশলাটা যদি আমরা এই গরম অবস্থায় গুঁড়ো করে নিই তাহলে এটা একটু তেতো ভাব চলে আসবে। তার জন্যে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমরা ভালো করে গরম তাওয়াটার মধ্যে রেখে দিয়েছিলাম, রেখে হাতে একটু তালুতে ঘষে নিয়েছি। আর কাজু বাদাম, চালমগজ আর কিশমিশ সেটাকেও পেস্ট করে নিয়েছি। এই তিনটে জিনিস আমরা একটা পাত্রে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমরা চিকেনটা দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে হয়ে এসছে আর এর মধ্যে থেকে আমরা খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। কতটা পরিমাণে জল বার হয়েছে দেখুন, চিকেনটা হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা যে মশলাটাকে রেডি করেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা যে তাওয়াটাই গরম ছিল সেই তাওয়াটার মধ্যে দিয়ে আমরা একটু গরম করে নিয়ে হাতের তালুতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, কারণ এই মশলাটা ছাড়া আর কিন্তু কোনো রকম কোনো মশলা এখানে ব্যবহার হবে না। তাই এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটা হতে দেব। আর রান্নাটা করছি কিন্তু আমি একদম লো আছে, কারণ এর মধ্যে আমরা কোনো রকম জল ব্যবহার করিনি। তাই রান্নাটা আমরা লো আঁচেই করব, কারণ এটা তলায় লেগে যেতে পারে। আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে আমি হলুদের ব্যবহার একদমই করিনি। মিক্সড করে নেওয়ার পরে এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমরা সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আমরা লো আঁচে এটাকে এইভাবে রান্না করি, এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তাই অবশ্যই সকলের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাজু, চালমগজ আর কিশমিশ বাটা, সেটাকে আমরা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই বাটিটার মধ্যেই উষ্ণ হালকা গরম জল নিয়েছি, নিয়ে ওই বাটিটার মধ্যেই আমরা জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু এর সাথে মিশে যায়। 3 থেকে 4 মিনিট এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এটাকে আমরা ফুটতে দেব, কারণ এর মধ্যে আমরা একটু জল ব্যবহার করেছি। আর জলটা কিন্তু ঠান্ডা জল না, হালকা উষ্ণ গরম জল, সেটাকে আমরা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। আর এরপরে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, কারণ আমরা এখানে আপনারা চিনিটা সামান্য পরিমাণে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা ফুটতে দেব। দেখুন এইভাবে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা গন্ধও বার হয়েছে, কালারটা অসাধারণ এসছে। তাই অবশ্যই এটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিয়ে আর এর ওপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা যদি দেন তাহলে কিন্তু এর টেস্টটা, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে, তাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই অবশ্যই চেরা কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে গ্রেভিটা। আর এটাকে আবারও একটু নাড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এর মধ্যে যে ধনেপাতা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, সেটা যেন খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। তার জন্যে এটাকে আবারও কিছুক্ষণ
গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর দেখুন খুব দুর্দান্ত কিন্তু দেখতেও হয়েছে আর গন্ধটাও বেরিয়েছে অসাধারণ। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন। সামনেই কিন্তু ভাইফোঁটা, তো ভাইফোঁটাতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আপনার রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই রকম দোকান বা রেস্টুরেন্টের মতো অসাধারণ স্বাদে এরকম চিকেনের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে নিও। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচানো। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।